এখন রাত প্রায় 1টা বাজে। 1টা বাজের আপডেট। এটা হচ্ছে কাজী মফিজুর রহমানের বাড়ি এবং কি আমাদের রামরাই গ্রামের শেষ প্রান্ত প্রায়। এইখানে রাস্তায় উপরে দিয়ে পানি যাচ্ছে, কারণ এইখানে একটা এই যে দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে, এখানে একটা আছে, একটা ড্রেন আছে। ড্রেনটা পুরোপুরি ভরাট হয়ে গেছে, সেই জন্য ড্রেনের ভিতর দিয়ে পানি যাচ্ছে না। এটা হচ্ছে কাজী আবুল কাকার দোকান। এই ভরাট হয়ে যাওয়ার কারণে রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে না। হলে এই যে সামান্য পানিটা, এই পানিটা কিন্তু যাওয়ার কথা ড্রেনে দিয়ে, এই যে ড্রেন। আর এখানে বিকেলে এখানে পানি ছিল প্রায় হাঁটু সমান। এই কাজী আবুল কাকার বাড়িতে যাওয়ার রাস্তা। এই হচ্ছে পরিস্থিতি। অন্ধকার, আসলে দেখা যাচ্ছে না, আলোর পর্যাপ্ত আলো না থাকার কারণে। রাস্তায় এখন পানি নেই, আংশিক পানি আছে। এই হচ্ছে এদিকের পরিস্থিতি। মাছ আছে সত্যি তোরা? হ্যাঁ আজিম সাই তিনের কূপ মারি তোরা 7জন, আজিম, সাব্বির, বিজয়, ডোড্ডের, ওই শান্ত, কি ধরে ধর ধর ধর। তোরা কষলে বাড়ি তুই বেটা। হ্যাঁ সা সা। রাত্রিবেলা রামরা গ্রাম। নিরিবিলি অবস্থা। সামনের পানির আপডেট দেখাবো, পানির পরিস্থিতি কতটুকু নামছে, কি অবশ্য বিষয় দেখাচ্ছি সামনে। এই জায়গায় পানি ছিল, এখন পানি নাই, আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে। এই পানিটা এখান দিয়ে প্রবাহিত হয়েছে, এখান দিয়ে পানি আসছিল, রাস্তা থেকে নেমে গেছে পানি। এই যে দেখুন রাত 1টার আপডেট। সন্ধ্যার সময় এখানে পানি প্রায় হাঁটু সমান ছিল। এই জায়গায় পানি অনেক নেমে গেছে। কত বড় ডেট সুন্দর, কত বড় দেখি তুই। আরে মাথা দি ধর, এত দৈত্য ধরে না, এনে নিতে না কাজটা এই যে এত মাথা ডরাইলে দূর। হে রে বেটা, কত বড় একটা শিং মাছ দে ধর। নে কই ধর, মাথা দি ধর বেটা, গাঁ দিতে না। এই তুই হালা দিবি জানা ধর, একটা ফুলে তিনে লো বেটা, তুই সুতুর গিয়ে বেটা ধর, তোর দি মাছ ধরাইব কেন? হ্যাঁ লই যা লই যা লই যা। এ সাব্বিরের একটা মাছের সন্ধান। ওরে ডিম দেখছ তুই? হ্যাঁ রে, মাছটা আসলে ঠিকই আছে সেই মানি বেটা, হারা মাথা হাই হাইছ তুই মাছ। হ্যাঁ মাছ। এই পানি অনেক নেমে গেছে। এই হচ্ছে শেষ পরিস্থিতি, রাত 1টার পরিস্থিতি। আমাদের মসজিদ পানির কারণে আর যাচ্ছে না ওইদিকে। ইনশাল্লাহ পানি অনেক নেমে গেছে, বৃষ্টি নাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমাদের সবাইকে। ওকে, ধন্যবাদ সবাইকে। রাত 1টার আপডেট, আজকের মতো বিদায়।